চাঁদ দেখার সাপেক্ষে আগামী সোমবার হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। আর এবছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে গত কয়েকদিনের তুলনায় আজ ঈদের ছুটির প্রথম দিনে ভিড় বেড়েছে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে। স্বজনদের সাথে ঈদ উদযাপনে রেলপথে বাড়ির পথ ধরেছেন অনেকেই। ফলে ঘরমুখী মানুষের পদচারণায় এখন মুখর রাজধানীর কমলাপুর রেল স্টেশন। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনের অধিকাংশ ট্রেন সময় মতো ছেড়ে গেছে গন্তব্যের উদ্দেশ্যে। তবে দু একটি ট্রেন 10 থেকে 15 মিনিট দেরিতে ছেড়ে গেছে। আজ থেকে চলছে 5 জোড়া বিশেষ ট্রেন। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর রেল স্টেশনগুলোতে যাত্রীদের চাপ তুলনামূলক কম দেখা গেলেও সকাল থেকে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ভিড় লক্ষ্য করা গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকার ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। তিনি এই মুহূর্তে আছেন রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে। আবির, যাত্রীরা কি বলছে তাদের যাত্রা নিয়ে এবং বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? জি, যাত্রীরা সকাল থেকে যেটি দেখেছি গত বেশ কয়েকদিন কিন্তু এই বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপ কম থাকলেও আজকে ছুটির দিন শুরু হওয়াতে, সরকারি ছুটির দিন অর্থাৎ সাপ্তাহিক যে ছুটির দিন সেটি সরকারি ছুটির দিনের পরে আজকে কিন্তু যাত্রীর চাপ বেশ বেড়েছে এবং মহাখালী, সায়দাবাদ, গাবতলী বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপ অনেকটা বেশি দেখা গেছে। যাত্রীরা যেটি বলছেন যে ভাড়া, বেশিরভাগ যাত্রী বলছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, তবে কিছু কিছু বাসের কাউন্টার থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ করা হয়েছে। যাত্রীচাপ বেশি হলেও বিগত বছরগুলোতে যেটি দেখা গেছে যে কিছু কিছু সময় বিশৃঙ্খলতা তৈরি হয়েছে, কিন্তু এ বছর কিন্তু সেটি তেমন লক্ষ্য করা যায়নি। অপরদিকে আপনি যেটি প্রশ্ন করেছেন যে বিপর্যয় হচ্ছে কিনা, অর্থাৎ শিডিউল বিপর্যয়, অর্থাৎ ট্রেন বা বাস দেরিতে ছেড়ে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে কিছু কিছু বাসের জন্য বেশি অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ যখন বাসগুলো আবার ফেরত আসবে সেক্ষেত্রে কিন্তু যেটি কাউন্টার থেকে বলা হচ্ছে ফেরত আসার ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে, যার কারণে এখানে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রেলওয়ে স্টেশনে তেমন কোনো শিডিউল বিপর্যয়ের কথা কর্তৃপক্ষ না জানালেও 15 থেকে 20 মিনিট, আবার কেউ কেউ বলছেন যে 45 মিনিটও লেট হচ্ছে ট্রেন ছাড়তে, কিন্তু এই যে আলাদা কোনো বিশৃঙ্খলতা সেখানেও দেখা যায়নি। ট্রেনের টিকিট কাটার জন্য বাহিরেও আলাদা কিছু ব্যবস্থা দেখেছি এবং কর্তৃপক্ষ যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীও এখানে রয়েছেন সব ধরনের সতর্কতা রাখার জন্য, যাতে অন্যরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এখানেও যাত্রীর চাপ রয়েছে। সব কিছু মিলিয়ে আজও ফিরছেন ঘরমুখো মানুষ। এই ছিল সর্বশেষ আমার কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।